আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার নতুন ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলছি। আমার ছোট্ট মেয়েটা সকালবেলা উঠেছে, একটু ম্যাগি করে দাও কাঁদছে, ম্যাগি দেখেছিল। ওদের দুই বোনের ম্যাগি করে দিয়েছি, তারপর আমরা ভাত খেয়ে নেব। ডিম ভাজা করে নিচ্ছি। ডিমে একটা আলু পেঁয়াজ দিয়েছি যাতে একটা ডিম দুজনে একটু ভালোভাবে হয়ে যায়। এখানে একটা টিপস বলতে পারো। তো আজকে আমাদের মহরমের দিন। আরবি মাস বলতে আরবি বছর বলতে পারেন। মহরমের দিন আমাদের ভালো মন্দ খেতে হয় মুসলমানরা। তবে আমরা আজকে বিরিয়ানি করছি। তবে আলু বেছে নিয়েছি, চালটা ভিজিয়ে দিয়েছি। চাল ভেজানো হয়ে গেলে উপরে আকাশের পানি নেওয়া হয়, তো সেই পানিটা উপর থেকে নিয়ে আসতে যাব। তো আমি তো পারবো না, বড় বালতি 2 কলসি পানি ধরে, বড় মোটামুটি কলসিগুলো। বড় বালতি তো আমি নিচে আনতে পারবো না, তার জন্য আব্বু গিয়েছিল, পানিগুলো কলসিতে করে ঢেলে দিচ্ছে। 2 কলসি পানি হওয়ার পরে আর একটু গুঁড়ো পড়েছিল। প্রথমে একটা ভালো পরিষ্কার নেকড়া পরিষ্কার করে সেটা পরিষ্কার করে পানি ধরা হয়েছিল। একটু গুঁড়ো গাড়া আছে বলে আবার একটা পরিষ্কার নেকড়া মুখে দিয়ে 2 কলসি ভর্তি করে নিয়েছি। এখানে আমি তো কলসি নিচে নিয়ে যেতে পারবো না, আমার 5 কেজি ওয়েট চাগানো নিষেধ ডাক্তারের মতে। আর এখানে দেখেন কতটা পানি আছে। ওর আব্বু এই পানিগুলো নিয়ে যাবে নিচেই, আর এই অল্প একটুখানি পানি আছে, এই পানিটা বালতিটা আমি নিচে নিয়ে যাব। তোর আব্বু নিয়ে গেছে আর আমি নিয়ে যাচ্ছি। নিচে এসে আমি আলু আর জাফরান দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এই ফাঁকে ওর আব্বু আবার কলের থেকে পানি আনতে গিয়েছিল, খাওয়ার পানি। ওর আব্বু নিয়ে এসেছে, নিয়ে বোতলগুলো ওর আব্বু নিয়ে যাচ্ছে। এই ফাঁকে আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে, চাটুই দিয়ে ভাজা করে নেব। আলুটা চাটুইতে ভাজা করব, ভাতটা এখানে হবে না, ভাতটা আমি সেই চুলায় যাব। আলু ভাজা হয়ে গেছে, চুলায় ভাতটা রান্না করে নেব। আলু সিদ্ধ করে গ্যাসে ভাজা করে নিয়ে এসে গ্যাসের চুলায় আলুটা ভাজা করে নেওয়া হয়ে গেলে আমি আমার পানিটা ফুটতে দিয়েছি, এতে লবণ দিয়েছি। লবণ দিয়ে পানিটা ফুটতে উঠুক, তারপরে আমি ভাতটা চড়িয়ে দেব। এই ভাতটা ওদিকে হতে থাক, আমি এদিকে আমার মেয়ে খেলনা বলতে তো ভালো ভালো জিনিস নেই, ও দিলে না এখনও বোঝে না, খেয়াই করে দেয়। সেই জন্য যা আছে ঘরে তাই দিলেও খেলা করে। এই ফাঁকে আমি ঘরটা রাঁধতে আবার মুছে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। ছোট্ট মেয়ে খেলা করছে ওদিকে। ঘরে যেগুলো ছিল সেগুলো তো গুছিয়ে নিয়েছি, ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেলে এই ফাঁকে ভাতগুলোও হয়ে যাবে, ভাতটা নিয়ে আসবো। এটা বারান্দা, সামনের যেটা সাদা অংশটা মুছে আসলাম, ওটা ঘর, আর এই লালটা মেজে করা ছিল, এই জন্য ঘরবালিগুলো মুছে নিয়ে আমি যাব। ভাতটা হয়ে গেছে কি দেখতে। সব সময় বন্ধুরা ভিডিও শ্যুট করা হয় না, আজকে মহরম বলে ভালো মন্দ খেতে হয়, আর আরবি বছরের প্রথম দিন, সেই জন্য আমাদের ভালো মন্দ খেতে হয়। তাই বিরিয়ানি রান্না করছি। বিরিয়ানি ওদিকে রান্নাটা হয়ে গেছে, এখানে ভাবে বসিয়ে দেব। তো 3 বারে সাজিয়েছি ভাতগুলো, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পেতে। আর কে কোথা থেকে ব্লগটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আর বিরিয়ানিগুলো সাজাচ্ছি, তোর আব্বু আমার পাশে আছে, ওর আব্বু একটু হাতে হাতে করে দিচ্ছে, একা তো হয় না বাচ্চা কাচ্চা নিয়ে।
ওই জন্য ওর আব্বু একটু হাতে হাতে সাজিয়ে দিচ্ছে। এতে যা কিছু লাগে বিরিয়ানি করতে গেলে সব কিছুই দিয়েছি। বিরিয়ানিটা ভাবে বসানো হয়েছে। দেখেন এক হাঁড়ি ভাত হয়েছিল, একদম এক হাঁড়ি মাপে হয়েছিল, বেশিও থাকেনি, মিডিয়াম সাইজের হাঁড়ি এটা। তারপরে তো ভাবে হতে থাক, আমি উপরে জামা কাপড়গুলো আছে, দুপুরবেলা গোসল করতে হবে, ওই জন্য নিয়ে আসতে গিয়েছিলাম। আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগের সঙ্গে।